দেখো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সটা শিখবো, পরীক্ষায় তোমাদের আসবে চেঞ্জিং সেন্টেন্স করো, তো তার আগে আমাদের শিখতে হবে আসলে চেঞ্জিং সেন্টেন্স। এই সেন্টেন্সটা আসলে কি, এটার উচ্চারণ কি? কি বলো তো? সেন্টেন্স। তোমরা এর আগে কি বলতে? সেন্টেন্সের আগে কি বলতে বলো? সেন্টেন্স বলতে। সবাই সেন্টেন্স। চেঞ্জিং মানে পরিবর্তন করা। তো তার আগে আমাদের শিখতে হবে at first we should learn what is sentence। প্রথমে শিখতে হবে বাক্যটা কি। দেখো বাক্য কি, একটা সংজ্ঞা লিখে দিছি, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড মানে তো শব্দ, তাই না? পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে অর্থপূর্ণ ভাবে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। দেখো এইটা একটা ওয়ার্ড বা শব্দ, এইটা একটা ওয়ার্ড বা শব্দ, এইটা একটা ওয়ার্ড বা শব্দ, হি একটা শব্দ, ইজ একটা শব্দ, গো একটা শব্দ, এইভাবে প্রত্যেকটা শব্দ। তাহলে শব্দ যদি একটা হয়, এটা কি লিখলাম বলো তো? বুক লিখছি, বুক লিখছি না? বুক লিখছি, এই বুক লিখছি, এই বুক এটা কি একটা কি ওয়ার্ড? যদি একটা হয় তাহলে এটা বাক্য নয়, এটা শব্দ। কিন্তু যখন আমরা এই শব্দগুলো একের অধিক লিখবো তখন সেটা কি হবে? বাক্য। বুঝতে পারছো? এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি? হি ইজ গো টু স্কুল, সে স্কুলে যায়, তাই না? এখন এই সেন্টেন্সের প্রকারভেদ আছে। প্রকারভেদ কি? সেন্টেন্সের প্রকারভেদ 5 প্রকার। এই 5 প্রকারের নাম আছে আবার। হ্যাঁ, প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয়টা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। চতুর্থটা কি? অবজেক্টিভ সেন্টেন্স। পঞ্চমটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এর প্রত্যেকটার বাংলা হচ্ছে কি? বর্ণনামূলক, মানে কোনো কিছু এর প্রত্যেকটা শব্দ ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, ইম্পারেটিভ অনুজ্ঞাবাচক, অবজেক্টিভ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? আবেগ সূচক বাক্য। এখন এটা আমাদের মনে থাকে না। এই মনে থাকার জন্য কিছু কৌশল, জাদু। দেখো কিভাবে মনে থাকবে।